সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া সর্বশেষ আপডেট দুপুরের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব, আজ দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাক্ষাৎকার। ঘুরে যাচ্ছে নির্বাচনের মোড়, থাকছে বিস্তারিত। এদিকে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন কিভাবে অংশগ্রহণ ও অন্তর্ভুক্তিমূলক হবে, জাতিসংঘের চিঠি, হতে পারে নির্বাচন বাতিল ঘোষণা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ বিএনপিতে পদত্যাগের হিড়িক, দুদিনে দল ছাড়লেন 150 জন নেতাকর্মী। এদিকে আবারও ঢিকবাজি দিতে প্রস্তুত সাবেক মেয়র মঞ্জুর, আওয়ামী লীগ ছেড়ে নেমেছে বিএনপির প্রচারে, থাকছে বিস্তারিত। এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ভোটের প্রচারণায় বনকাগজ ব্যবহার যেন পাচ্ছে নতুন প্রাণ, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সুমনের জামিন চাইলে আমজনতার দল তারেক রহমান। সুপ্রিয় দর্শক মন্ডলী, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। এদিকে দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাক্ষাৎ। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্য আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছে। লন্ডন থেকে যাওয়ায় 5 নেতা আজ নয়াদিল্লিতে শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। এই প্রতিনিধি দল ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আহাদ চৌধুরী। নাম প্রকাশ না করার শর্তে প্রতিনিধি দলের একাধিক সদস্য এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছে। তবে অন্য কোন সূত্র থেকে এখন পর্যন্ত এই তথ্য যাচাই করা আপাতত স্থগিত রয়েছে। সাক্ষাতের সময় কঠোর নিরাপত্তা ব্যবস্থা অনুসরণ করা হয়। মোবাইল সহ কোনো ব্যক্তিগত সামগ্রী সঙ্গে নেওয়ার অনুমতি ছিল না। শেখ হাসিনা অনুমোদনের পর নিরাপত্তা যাচাই শেষে নেতাদেরকে বিশেষ নিরাপত্তা বাহিনী গাড়িতে করে তাদের বাসস্থানে নেওয়া হয়। এক নেতার কথায়, আমরা প্রায় 5 ঘন্টা সেখানে অবস্থান করছি। পুরো সময়টি শেখ হাসিনা আমাদের দিয়েছেন। তিনি আত্মবিশ্বাসী ও প্রত্যয়ী মনে হয়েছে। শারীরিক কোনো অসুস্থতা দেখা যায়নি, তবে সামান্য ওজন কমে গেছে। তিনি আরো জানান, ভারত সরকার দিল্লিতে সুসজ্জিত নিরাপত্তা বেষ্টনীর মধ্যে শেখ হাসিনাকে অত্যন্ত মর্যাদার সঙ্গে রেখেছে। বাসস্থানে অনেক কর্মী তার সেবা ও সহায়তা নিয়োজিত। নিরাপত্তা ব্যবস্থা কয়েক স্তরে বিস্তৃত। শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা কিছু সময়ের জন্য লন্ডন থেকে এসে তার সঙ্গে অবস্থান করেন। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাম্প্রতিক বক্তব্য থেকে বোঝা যায় তার মা রাজনীতি থেকে সরে গিয়ে দেশে ফিরতে অবসর নিতে চান। গণ অভ্যুত্থানের আগে শেখ হাসিনা 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত 15 বছরের বেশি সময় শাসন করেছে। এই সময় দেশের গুম, বিচার বহির্ভূত হত্যা ও বিভিন্ন মতাবলম্বী দমন ঘটেছে। এদিকে আওয়ামী লীগ ছাড়া কিভাবে নির্বাচন অংশগ্রহণ ও অন্তর্ভুক্তিমূলক হবে? বাংলাদেশ গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়াই চলছে জাতীয় নির্বাচনের প্রস্তুতি। 2014 সাল থেকে একাধারে 3টি বিতর্কিত নির্বাচনের পর আবারও সব দলের অংশগ্রহণ ছাড়া আসন্ন নির্বাচনটি শেষ পর্যন্ত কতটা অংশগ্রহণমূলক হবে সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। বাংলাদেশ পরপর 3টি বিতর্কিত নির্বাচনের মধ্যে 2014, 2024 সাল বিএনপি ও জামাত একাংশ অংশ না নেওয়ার একতরফা নির্বাচন হয়েছে। 18 সালের নির্বাচনকে সমালোচকরা বলেছেন রাতের ভোট। আসন্ন নির্বাচন সব দলের অংশগ্রহণ হচ্ছে না। জুলাই গণ অভ্যুত্থানের পর প্রথম যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনে অংশ নিতে পারছে না ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং তাদের জোটের শরিক মিত্র দলগুলোর কয়েকটি। এই নির্বাচন মূলত অংশ নিচ্ছে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি, বিশেষ করে 2014 ও 2024 সালের ভোটের অংশ নেওয়া আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক দল বিএনপি ও জামাত। ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নির্বাহী আদেশে নিষিদ্ধ হয়েছে। নির্বাচন কমিশন দলটি নিবন্ধন বাতিল করে দিয়েছে। এদিকে মুন্সিগঞ্জে বিএনপিতে পদত্যাগের হিড়িক, দুদিনে দল ছাড়লেন 150 জন নেতাকর্মী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মুন্সিগঞ্জ 3 সদর গজারিয়া আসনে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল চরম আকার ধারণ করেছে। দলীয় মনোনয়ন ঘিরে অসন্তোষ এবং অগণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতাকর্মীদের বহিষ্কারের প্রতিবাদ একযোগে পদত্যাগ করেছে জেলা ও উপজেলা বিএনপির অত্যন্ত 67 জন পদধারী নেতা। গত 2 দিনে সাধারণ নেতাকর্মী সহ মোট পদত্যাগকারী সংখ্যা প্রায় 150 জনের দাঁড়িয়েছে। এদিকে আজ 8টার দিকে মুক্তারপুর পুরাতন ফেরিঘাট এলাকায় সদর উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই গণপদের ঘোষণা দেওয়া হয়। পদত্যাগপত্র পাঠ করেন জেলা বিএনপির সাবেক সদস্য আতোয়ার হোসেন বাবুল। স্বেচ্ছায় পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন অনেক নেতাকর্মীরা। পদত্যাগকারী নেতাকর্মীদের অভিযোগ, দীর্ঘদিন দলের জন্য ত্যাগ স্বীকার করলেও বর্তমান তৃণমূলের মতামত উপেক্ষা করা হচ্ছে। কোনো প্রকার কারণ দর্শানোর নোটিশ ছাড়াই ত্যাগী নেতাদের বহিষ্কার করা হচ্ছে, যা একটি অগণতান্ত্রিক।
এদিকে ফের ডিগবাজি দিতে প্রস্তুত সাবেক মেয়র মঞ্জুর। আওয়ামী লীগ থেকে নেমেছে বিএনপির প্রচারে। ছিলেন আওয়ামী লীগের ওয়ার্ড কাউন্সিলর। 2010 সালে নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে যোগ দেন বিএনপিতে। রাতারাতি মনোনয়ন বাগিয়ে নিয়ে বিপুল ভোটে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন এ মঞ্জুর আলম। 5 বছর দাপটের সঙ্গে মেয়র দায়িত্ব পালন করেন তিনি ছিলেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টাও। পরে নির্বাচনী ভোট ডাকাতি শুরু হলে ভোটের দিন নির্বাচন বর্জনের ঘোষণা দেয় বিএনপি। সঙ্গে সঙ্গে রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেন মঞ্জুর। দলীয় কার্যালয় থেকে বেরিয়ে গিয়ে যান আওয়ামী লীগে। ভাতিজা দিদারুল আলমকে পাইয়ে দেন সীতাকুণ্ড আসনে আওয়ামী লীগের টিকিট। শেখ রাসেল নামে গড়ে তোলেন মিনি স্টেডিয়াম, যার উদ্বোধন করেন সম্প্রতি মানবতাবিরোধী অপরাধের মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং ক্ষমতাচ্যুত শেখ হাসিনা। সরাসরি আওয়ামী লীগের কোনো পদ না থাকলেও বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে শেখ হাসিনাকে উলিয়ার সঙ্গে তুলনা করেছিলেন মঞ্জুর। 2024 সালে ডামি নির্বাচন চট্টগ্রাম 10 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের ভোট জালিয়াতির বৈধতাও দিয়েছিলেন তিনি। এদিকে ভোটের প্রচারণায় বনকাগজ ব্যবহার যেন পাচ্ছে নতুন প্রাণ। রাজনীতি যখন শুধু স্লোগান সীমাবদ্ধ থাকে না, মাটির কাছাকাছি পৌঁছায়, তখন জন্ম নেয় নতুন সম্ভাবনা। বগুড়া 6 আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারণায় এক অদ্ভুত দৃশ্য চোখে পড়ছে। লিফলেট হিসেবে ভোটারদের হাতে হাতে দেওয়া হচ্ছে বনকাগজ, যা শুধু কাগজের টুকরো নয়, বরং একটি গাছের প্রাণ সম্ভাবনা। জানা গেছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণায় যেসব লিফলেট ব্যবহার করা হচ্ছে তাতে সযত্নে মিশিয়ে দেওয়া হচ্ছে টমেটো, মরিচ আর নানা রকমের শাকসবজির বীজ। পথে বা মাটিতে পরে এই লিফলেটগুলো আবর্জনায় রূপ নেবে, বরং প্রথম বৃষ্টির স্পর্শে পাবে প্রাণ। ওখান থেকে জন্ম নেবে সবুজ চারাগাছ। রাজনীতির সঙ্গে নান্দনিকতা ও পরিবেশ রক্ষায় এই অভিনব মেলবন্ধন এখন দারুণ সাড়া ফেলেছে সারা দেশে। শুধু বগুড়া 6 আসন নয়, ঢাকা, খুলনা, নীলফামারী, পটুয়াখালী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই বিশেষ কাগজের অর্ডার আসছে। ব্যবসায়িক মুনাফার চেয়ে পরিবেশ সংরক্ষণই এই সৃজনশীল উদ্যোগের মূল লক্ষ্য বলছেন এই উদ্যোক্তা মাহবুব সুমন। তিনি বলেন, তারেক রহমানের দলের আরো যারা প্রার্থী রয়েছেন বিভিন্ন জেলা থেকে, তারাও আমাদের কাছ থেকে আমাদের ক্যাপাসিটিতে যতটুকু কুলাচ্ছে আমরা সরবরাহ করার চেষ্টা করছি। এদিকে ব্যারিস্টার সুমনের জামিন চাইলেন মোহাম্মদ তারেক রহমান। সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুর হক সুমনের জামিন চান আমজনতার দল সম্পাদক মোহাম্মদ তারেক রহমান। তিনি বলেন, ব্যারিস্টার সুমনের অসংখ্য সেবামূলক কাজের জন্য হলেও তাকে জামিন দেওয়া হোক। জামিন মানে দায় মুক্তি নয়, বিচার চলুক জামিন দিয়ে। এদিকে আজ নিজের ভেরিফাইড স্ট্যাটাসে দেওয়া তিনি একথা বলেন। মোহাম্মদ তারেক রহমান বলেন, ব্যারিস্টার সুমন কাকে হত্যা করছে, জড়িত তার মামলাটা কি, আওয়ামী লীগ কারা অপরাধ করছে, এতদিন আটক, তারা নাকি কাউকে হত্যায় জড়িত বলে। তিনি বলেন, সরাসরি হত্যায় জড়িত বহুজন জামিনে আছে, শুধু অতিরিক্ত পরিস্থিতির কারণেই কি তাকে আটক করা হয়েছে। আমি তাকে অনেক সমালোচনা করছি, কিন্তু তিনি হত্যায় জড়িত না হলে তার মুক্তি চাই। তিনি দাগী অপরাধী হলে আগেই দেশ ছাড়তেন, বিদেশে গিয়ে আরামে তিনি ভিডিও বানাতেন। আমজনতার দলের সম্পাদক বলেন, আমি আইনজীবী হলেও তার জন্য আদালতে লড়াই করতাম। জানতে চাই কোন মায়ের সন্তান হত্যার কারণে তিনি জেলে আছেন। শেষে তারেক রহমান লিখেছেন, ব্যারিস্টার সুমনের অসংখ্য সেবামূলক কাজের জন্য হলেও তাকে জামিন দেওয়া হোক। জামিন মানে দায় মুক্তি নয়, বিচার চলুক জামিন দিয়ে।